প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের একটি আনকমন ম্যাথ সমাধান করব। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি সৃজনশীলের প্রশ্ন। সংখ্যা পদ্ধতি রূপান্তরের পাশাপাশি এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এই টাইপের প্রশ্ন আপনি যেভাবে সমাধান করবেন, দেওয়া আছে p ইকুয়াল 66, এর বেস কত 10। তো আমরা লিখতে পারি যে প্রশ্নমতে এখানে দেওয়া আছে, দেখেন যে p এর মানটা কত। p এর মান দেওয়া ছিল কি 102, এবং যার বেস কত দেওয়া ছিল n ইকুয়াল এখানে p, বা 102 এর বেসটা আছে n, p এর মানটা কত দেওয়া, দেখেন p এর মান হচ্ছে 66, যার বেস কত দেওয়া 10। বা আমরা জানি যে কোনো সংখ্যা যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে সেটার বেস দিয়ে গুণ করতে হয়। যে কোনো সংখ্যা যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে কি তার বেস দিয়ে গুণ করতে হয়। এখানে এর বেস আছে কত বলেন তো, n। তাহলে আমরা এটা প্রথমে 1 ইন্টু n দিব, প্লাস এরপরে কত ছিল 0, 0 ইন্টু n দিব, এরপরে কত ছিল 2, 2 ইন্টু n দিব। শেষের যে বেসটা আছে, শেষের যে বেস, সেই বেজের উপর আমরা দিব 0, এরপরে এর উপর দিব 1, এরপরে দিব কি 2। এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম। এগুলো যদি আপনি না বুঝেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ম্যাথ দেওয়া আছে, ওখান থেকেও দেখে নিতে পারেন। দেন এখানে আমাদের এই সাইডে যেটা ছিল সেটাই রাখলাম। এখন বলেন তো যে এখানে আমি কি জন্য এই সংখ্যাটা দশমিকে রূপান্তর করব, কারণ এখানে আরেকটা সংখ্যা যেটা দেওয়া আছে সেটা দশমিকে আছে। আর দশমিকে আমরা যে কোনো সংখ্যা রূপান্তর করলে বুঝতে পারি যে আসলে সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। খেয়াল করি এবার, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে n স্কয়ার আবার 1 এর সাথে গুণ করলে 1, এখানে 0 এর সাথে গুণ করলে 0, কোন সংখ্যার উপরে পাওয়ার 0 মানে 1, 1 আবার 2 এর সাথে যদি গুণ করা হয় তাহলে 2 ইকুয়াল এখানে যেটা ছিল সেটা আমরা লিখলাম। দেন এটা যদি 0টাকে আমরা বাদ দিই তাহলে এখানে 2 আসে। এই যে এটা যেটা রূপান্তর হলো, যে সংখ্যাটা পেলাম, আমরা কিসে রূপান্তর করলাম বলেন তো, এটা রূপান্তর করলাম আমরা দশমিকে। তাহলে এদিকে কি 66 এবং 10। আচ্ছা, দেন যদি আমরা সমাধান করি, একটু খেয়াল করেন, উভয় পক্ষ থেকে আমরা বেস বাদ দিই। বেস বাদ দিলে কি এখানে n স্কয়ার প্লাস 2 ইকুয়াল এখানে কত 66। দেন 2টা যদি আমাদের ওই পাশে চলে যায় তাহলে 66, 2 প্লাস ছিল এই পাশে কি হয়ে যায় মাইনাস, বা এখানে n স্কয়ার 66 থেকে 2 চলে গেলে 64। দেন স্কয়ারটা ওই পাশে কি হয়ে যাবে বলেন তো, রুট। এন্ড 64 কে যদি আমরা রুট করি তাহলে এখানে প্লাস মাইনাস 8 অথবা শুধুমাত্র 8। তাহলে এখানে n এর মান কত হইল, অতএব n এর মান 8। এটাই মূলত এই প্রশ্নটার অ্যান্সার। তো এই টাইপের প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ডেও আসছে, এছাড়া ময়মনসিংহ বোর্ড পাশাপাশি চট্টগ্রাম বোর্ডেও আসছে। পরীক্ষাতে রূপান্তরের অঙ্কের পাশাপাশি এই টাইপের ম্যাথগুলো অবশ্যই আপনি দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে।